শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা একাদশ শ্রেণীতে এবং দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত আছো সবাইকে স্বাগত জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে এই নতুন ভিডিওটি দেখছো তাদেরকেও স্বাগত জানাচ্ছি এবং তাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলটিতে তোমাদের ইংরেজির যত ধরনের কোশ্চেন, সকল ধরনের কোশ্চেন প্যাসেজ এখানে আলোচনা করা হয় নিয়মিত। তোমরা এখানে নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, সাথে বেল বাটন বাজিয়ে দিবে, যাতে করে নতুন ভিডিও আসার সাথে সাথে তুমি ভিডিওগুলো পেয়ে যাও। তো আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের প্যাসেজগুলোর ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা পড়ব মেরি কুরি সম্পর্কে। তিনি একজন নোবেল বিজয়ী এবং একজন সায়েন্টিস্ট ছিলেন। তো তার জীবনে নিয়ে আজকে যে প্যাসেজটি আমরা সেটা পড়ব। তো শুরুতে চলো দেখে নেই যে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো আছে সেগুলো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ভোকাবুলারির একটা শীট দেয়া আছে। এখানে প্রতিটা শব্দের যে বাংলা অর্থ এবং দুটো করে সিনোনিম এবং অ্যান্টোনিম দেয়া আছে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে যে শব্দটি আছে সেটা হচ্ছে রিমার্কেবল। এটা একটা অ্যাডজেক্টিভ, মানে লক্ষণীয় বা অসাধারণ। এর সিনোনিম হলো এক্সট্রা অর্ডিনারি, নোটেবল। অ্যান্টোনিম হলো অর্ডিনারি, মানে হলো সাধারণ, আনরিমার্কেবল, একদম উল্লেখ করা যায় না এরকম। এরপর আছে দেখো গভর্নেন্স। গভর্নেন্স মানে হলো গৃহশিক্ষিকা। এই যে মেরি কুরি গভর্নেন্স হিসেবে কাজ করেছেন তার জীবনে এক সময়। সিনোনিম হলো টিউটর, ইনস্ট্রাক্টর। অ্যান্টোনিম হলো স্টুডেন্ট, পিউপিল। তারপর আছে নি, এটা একটা ফ্রেঞ্চ শব্দ, তোমাদেরকে বলে রাখি, আমরা প্যাসেজ পড়ার সময় দেখব। জন্মসূত্রে যে নাম দেওয়া হয়, আমরা যেমন নিকনেম বলি, ডাক নাম, তেমনি নি হলো এটা অ্যাডজেক্টিভ, জন্মসূত্রে দেওয়ার নাম। সিনোনিম হলো বর্নেস, তিনি যেই নামে জন্মগ্রহণ করেছেন বা জন্মগ্রহণের পর যে নাম পেয়েছেন। অ্যান্টোনিম হলো কারেন্ট নেম। এরপর আছে ফিনান্স। ফিনান্স হলো একটা ভার্ব। এখানে ফিনান্স কিন্তু নাউন হিসেবে কাজ করে, তবে এখানে হলো ফিনান্স মানে হলো তোমার অর্থায়ন করা, এই কারণে এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, আমরা দেখবো প্যাসেজে। সিনোনিম হলো ফান্ড, স্পন্সর। অ্যান্টোনিম হলো ডিফান্ড এবং উইথড্র। এরপরে আছে দেখো, এরপরে আছে প্রোডিজাস। প্রোডিজাস এটা একটা অ্যাডজেক্টিভ, খুবই হাই ফ্রিকোয়েন্সি একটা ওয়ার্ড। এর অর্থ হলো বিশাল অথবা অসাধারণ। এর সিনোনিম হলো এনরমাস, অনেক বড়। ক্লোসাল মানে অনেক বড়। তারপর আছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হলো স্মল, ইনসিগনিফিকেন্ট, তাৎপর্যপূর্ণ নয় বা উল্লেখ করার মতো নয়। 11 নম্বর আছে দেখো আর্নিংস। আর্নিংস মানে হলো আয়। সিনোনিম হলো ইনকাম, রেভিনিউ। অ্যান্টোনিম হলো এক্সপেন্সেস, লুজেস। এরপরে আছে দেখো কমপ্লিশন। কমপ্লিশন অর্থ সম্পূর্ণতা। সিনোনিম হলো কনক্লুশন, ফুলফিলমেন্ট। অ্যান্টোনিম হলো ইনকমপ্লিশন, ইনিশিয়েশন। তারপরে আছে ভার্চুয়ালি, এটা একটা অ্যাডভার্ব, প্রকৃতপক্ষে। সিনোনিম হলো প্র্যাকটিক্যালি, এসেনশিয়ালি। অ্যান্টোনিম হলো অ্যাকচুয়ালি, লিটারালি। তারপর আছে দেখো সেভিংস। সেভিংস মানে হলো সঞ্চয়, এটা হলো একটা নাউন। সিনোনিম হলো রিজার্ভস, ফান্ডস। অ্যান্টোনিম হলো এক্সপেন্সেস, ডেটস। এটা কিন্তু ডেটস না, আমরা অনেকে এটা প্রনাউন্সিয়েশন ভুল করি, এটার বি উচ্চারণ হবে না, তোমরা ডেটস, এখান থেকে ডেটস। পার্টনারশিপ, অংশীদারিত্ব, এটা একটা নাউন। সিনোনিম হলো কোলাবোরেশন, এলিয়ান্স। অ্যান্টোনিম হলো কি আছে দেখো, রিভালরি, কম্পিটিশন। এরপরে যে শব্দটি আছে ইনভেস্টমেন্ট মানে হলো বিনিয়োগ। সিনোনিমস হলো ক্যাপিটাল আর স্টেক। অ্যান্টোনিম হলো ডিসইনভেস্টমেন্ট অ্যান্ড উইথড্রয়াল। এরপরে আছে সিগনিফিকেন্স মানে হলো তাৎপর্য। সিনোনিম হলো ইম্পর্টেন্স এবং এর অর্থ হলো মিনিং। অ্যান্টোনিম হলো ইনসিগনিফিকেন্স, ট্রাইভাইটালিটি হলো তোমার অ্যান্টোনিম। এরপর আছে দেখো ক্লান্ডেস্টাইনলি, এটা আমরা এরকম ভাবে পড়বো, একসাথে বলতে গেলে অনেক সময় যেমন ক্লান্ডেস্টাইনলি, অ্যাডভার্ব, গোপনে। সিনোনিম হলো সিক্রেটলি, কভার্টলি। অ্যান্টোনিম হলো ওপেনলি, পাবলিকলি। ফিনোমেনন অর্থাৎ ঘটনা। সিনোনিম অকারেন্স, ইভেন্ট। অ্যান্টোনিম হলো নর্মালিটি, রেগুলারিটি। 8 নাম্বার টেক পার্ট, এটা একটা ফ্রেজাল ভার্ব, অংশগ্রহণ করা। সিনোনিম হলো পার্টিসিপেট, এনগেজ। অ্যান্টোনিমস হলো abstain, avoid।
ওর, ওর একটা আকরিক, হ্যাঁ এটা একটা মিনারেল মানে খনিজ পদার্থ। সিনোনিম হলো মিনারেল, মেটাল। অ্যান্টোনিমস হলো ওয়াস্ট, ইমপিউরিটি। এরপর আছে দেখো আন্ডারটেক, হাতে নেয়া। সিনোনিম হলো অ্যাটেম্পট, কমেন্স। অ্যান্টোনিমস হলো অ্যাবান্ডন এন্ড রিফিউজ। রিজলভ অর্থাৎ সমাধান করা, সিনোনিম হলো সলভ এন্ড ডিটারমাইন। অ্যান্টোনিমস হলো হেজিটেট, ডাউট। ডিসকভারি হলো আবিষ্কার করা, সিনোনিম হলো ফাইন্ডিং, ব্রেক থ্রো। অ্যান্টোনিম হলো কনসিলমেন্ট এন্ড লস। ইন্টারাপ্ট বাধা দেয়া, সিনোনিম ডিসরাপ্ট এন্ড ডিস্টার্ব। অ্যান্টোনিম হলো কন্টিনিউ এন্ড অ্যাসিস্ট। ইন্টেন্সিভ গভীর, সিনোনিম হলো থ্রো এন্ড কনসেন্ট্রেট। অ্যান্টোনিম হলো সুপারফিশিয়াল এন্ড ক্যাজুয়াল। ডেমনস্ট্রেশন প্রদর্শন, সিনোনিম হলো এক্সিবিশন, ডিসপ্লে। অ্যান্টোনিম কনসিলমেন্ট, হাইডিং। ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেয়া, সিনোনিম হলো প্রেজেন্ট, অ্যাকোয়েন্ট। অ্যান্টোনিম হলো রিমুভ, উইথড্র। রিসার্চ গবেষণা, সিনোনিম হলো স্টাডি, ইনভেস্টিগেশন। অ্যান্টোনিমস হলো ইগনোরেন্স এন্ড নেগলেক্ট। মিনারেল অর্থাৎ খনিজ, সিনোনিম হলো এলিমেন্ট ওর। অ্যান্টোনিম হলো অর্গানিক এন্ড সিনথেটিক। এই ছিল মেরি কুরির যে প্যাসেজটি আছে তার গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো। এছাড়াও অনেকগুলো শব্দ আছে যেগুলো আমরা পড়ার সময় আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিই। তো চলো আমরা প্যাসেজটা শুরু করি। তো তোমরা স্ক্রিনে যে প্যাসেজের মেরি কুরির যে ছবি, একটা মেরি কুরির ছবি দেখতে পাচ্ছ। শুরুতেই ওনার একটা কোট দেয়া আছে, ওনার একটা উক্তি দেয়া আছে। মেরি কুরি কি বলছেন? লাইফ ইজ নট ইজি ফর এনি অফ আস। আমাদের কারোর জন্যই জীবন সহজ নয়। লাইফ ইজ নট ইজি, জীবন সহজ নয়, ফর জন্য, এনি অফ আস আমাদের কারোর জন্য। বাট হোয়াট অফ দ্যাট, কিন্তু তাতে কি? উই মাস্ট হ্যাভ পারসিভারেন্স অ্যান্ড অ্যাবভ অল কনফিডেন্স ইন আওয়ারসেলভস। উই মাস্ট হ্যাভ আমাদের অবশ্যই কি করতে হবে? পারসিভারেন্স অধ্যবসায় করতে হবে, অ্যান্ড অ্যাবভ অল কনফিডেন্স, এবং অ্যাবভ অল মানে হলো সর্বোপরি, কনফিডেন্স মানে হলো আত্মবিশ্বাস বা আস্থা, ইন আওয়ারসেলভস আমাদের উপর, মানে আমাদের সর্বোপরি আমাদের নিজেদের উপরে নিজেদের আস্থা রাখতে হবে। কেন আস্থা রাখবো? উই মাস্ট বিলিভ, উই মাস্ট আমরা অবশ্যই বিলিভ বিশ্বাস করব বা করি, দ্যাট যে উই আর গিফটেড ফর সামথিং আমাদেরকে অবশ্যই কোনো প্রতিভা দেয়া হয়েছে আল্লাহর কাছ থেকে অথবা গডের কাছ থেকে, অ্যান্ড দ্যাট দিস থিং মাস্ট বি অ্যাটেন্ড, এবং এই যে আমাদের যে প্রতিভা দেয়া হয়েছে এবং সেই প্রতিভা দিয়ে আমাদেরকে অবশ্যই সেটা অর্জন করতে হবে। যে জিনিসটা, যেই প্রতিভা আমাদেরকে দেওয়া হয়েছে সেই প্রতিভাকে কাজে লাগিয়ে আমাদের সফল হতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, আমরা এটা নিয়ে না করলাম কারণ এই প্যাসেজটি অনেক বড়। আমরা একটা নির্দিষ্ট কিছু তার মৃত্যুর আগ পর্যন্ত যে অংশটুকু আছে সেটুকু পড়ব, শেষ জীবন পর্যন্ত বা প্রথম নোবেল পুরস্কার তিনি যখন পেয়েছেন সে পর্যন্ত আমরা পড়ব। তো চলো, আর্লি লাইফ এখানে দিয়েছে যে তার প্রারম্ভিক জীবন। মেরি কুরি নি মারিয়া স্ক্লোদোভস্কা was born in Warsaw on November 7, 1867, the daughter of a secondary school teacher. দেখো মেরি কুরি নি, মেরি কুরি নি এর তোমার হলো যে জন্মগত নাম তাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মারিয়া স্ক্লোদোভস্কা। হ্যাঁ, ওনার নাম হলো, জন্মগত নাম হলো স্ক্লোদোভস্কা। পরবর্তীতে উনি মেরি কুরি হয়েছেন, সেটা আমরা দেখবো এই প্যাসেজে লেখা আছে কখন তিনি মেরি কুরি হলেন। ওয়াজ বর্ন ইন ওয়ারশো ইন নভেম্বর, তিনি 1867 সালের 7ই নভেম্বর ওয়ারশাতে জন্মগ্রহণ করেন। আচ্ছা, এরপরে দেখি ওয়ারশা হচ্ছে তোমার হলো পোল্যান্ডের হ্যাঁ রাজধানী। এখন এই পোল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন। উনি যখন জন্মগ্রহণ করেন পোল্যান্ড ছিল তখন কিসের? পোল্যান্ড ছিল তোমার তখন আমরা কি বলবো সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে পোল্যান্ড স্বাধীন হয় আর কি। তো এই কারণে নামগুলো আসলে অনেকটা রাশিয়ান নামের মতো নামটা। তো এখানে দেখো, আচ্ছা, দ্য ডটার অফ আ সেকেন্ডারি স্কুল টিচার, তিনি ছিলেন একজন মাধ্যমিক স্কুল শিক্ষকের কন্যা। ফ্রম চাইল্ডহুড, একদম শিশুকাল থেকে কি করেছেন? শি ওয়াজ রিমার্কেবল ফর আর প্রডিজিয়াস মেমোরি। প্রডিজিয়াস মানে হলো আমরা ক্ষমতাবান, বড় বা বিস্ময়কর,
এটা আমরা ইসে পড়েছি, ভোকাবুলারির ভিতরে পড়েছি। তো আমরা কি বলবো দেখো, ফ্রম চাইল্ডহুড, একদম শৈশব থেকে, শি ওয়াজ রিমার্কেবল, সে খুবই উল্লেখযোগ্য এবং স্মরণীয় ছিল। কিসের জন্য? ফর জন্য, হার প্রডিজাস মেমোরি, তার যে ক্ষমতাধর বা বিস্ময়কর যে স্মরণ শক্তি, সেটার জন্য সে খুবই পরিচিত ছিল বা উল্লেখযোগ্য ছিল। অ্যান্ড এবং অ্যাট দ্য এজ অফ 16, এবং 16 বছর বয়সে, শি ওন, তিনি জয় করেছিলেন গোল্ড মেডেল, একটি স্বর্ণের মেডেল, বা কি বলতে পারি, হ্যাঁ স্বর্ণের মেডেলই বলি এটা আমরা। ওয়ান কমপ্লিশন, কমপ্লিশন মানে হলো সম্পূর্ণ করা, ঠিক আছে, শেষ করা। অফ আর সেকেন্ডারি এডুকেশন অ্যাট দ্য রাশিয়ান লিসি, রাশিয়ান লিসিতে সে কি করেছেন, আর সেকেন্ডারি এডুকেশন, তার যে মাধ্যমিক শিক্ষা শেষ করার কারণে এবং তার যে ফলাফল, সেই ফলাফলের কারণে সে একটা স্বর্ণ পদক পেয়েছিল। বিকজ হার ফাদার, তার বাবার কারণে, তার বাবার কি কারণে, আর টিচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, তার বাবা একজন ছিলেন, এটাকে বলে অ্যাপোজিটিভ, হ্যাঁ তোমরা মনে রাখবা, সেকেন্ডারি রুটে পড়বা এটা। বিকজ অফ আর ফাদার, এই ফাদার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। আর টিচার অফ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স, তার বাবা গণিত এবং পদার্থের শিক্ষক ছিলেন। এই যে পুরো অংশটাকে, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, যখন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়। এই হার ফাদার লস্ট হিজ সেভিংস, তার সঞ্চয় যেগুলো ছিল, তার যে জমানো টাকা ছিল, সেগুলো সে হারিয়েছে। থ্রু মাধ্যমে, কিসের মাধ্যমে, ব্যাড ইনভেস্টমেন্ট, খারাপ বিনিয়োগের মাধ্যমে, মানে তিনি এমন জায়গায় বিনিয়োগ করেছেন, সেই ভুল জায়গায় বিনিয়োগ করার কারণে সে তার সঞ্চয়গুলো হারিয়েছেন। শি হ্যাড টু, তাকে অবশ্যই করতে হয়েছিল, টেক ওয়ার্ক অ্যাজ আ টিচার। এই শি বলতে কি, মেরি কুরিকে বোঝানো হচ্ছে। শি হ্যাড টু টেক ওয়ার্ক, তাকে কাজ করতে হয়েছিল অ্যাজ আ টিচার, একজন শিক্ষক হিসাবে। অ্যান্ড এবং অ্যাট দ্য সেম টাইম, এবং একই সময়, টুক পার্ট, সে অংশগ্রহণ করেছিল, ক্লাডস্টাইনলি, ক্লাডস্টাইনলি হলো তোমার গোপন ভাবে, যেটা তোমরা ভোকাবুলারিতে দেখেছো, গোপন ভাবে, ইন দ্য ন্যাশনালিস্ট ফ্রি ইউনিভার্সিটি, এবং সে কি করেছেন, গোপন ভাবে যে জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় ছিল, সেখানে তিনি কি করেছিলেন, অংশগ্রহণ করেছিলেন। রিডিং ইন পোলিশ টু উইমেন ওয়ার্কার, তিনি কি করেছেন, রিডিং ইন পোলিশ, পোলিশ বলতে পোল্যান্ডের, হ্যাঁ, টু ওয়ার্ক উইমেন ওয়ার্কার, উইমেন ওয়ার্কারদের শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেছেন, পোলিশ শিক্ষা দেওয়ার জন্য তিনি এই মুক্ত ইউনিভার্সিটিতে কাউকে না জানিয়ে গোপনে অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, at the age of 18 she took a post as governor, 18 বছর বয়সে, at the age of 18, 18 বছর বয়সে, she took a post, তিনি একটা কাজ নিয়েছিলেন as governess, governess মানে হলো গৃহশিক্ষিকা, গৃহশিক্ষক হিসেবে তিনি কাজ নিয়েছিলেন। from her earnings, তার যে এই যে উপার্জন হতো, earnings, from her earnings, তার উপার্জন থেকে, she was able to finance, সে সক্ষম ছিলেন। ফাইন্যান্স মানে হলো কি করা, তোমার স্পন্সর, যেটা আমরা সিনোনিমের ভিতরে দেখেছি, কাউকে কি করা, তোমার টাকা দেয়া, ঠিক আছে, ফান্ডিং করা। ফাইন্যান্সার সিস্টার কি, বর্নিশস মেডিকেল স্টাডিজ, তার বোন ছিল ইন প্যারিস, তার বোন প্যারিসে, বর্নিশস, বর্নিশ হলো মেডিকেল সায়েন্সে, মানে চিকিৎসা বিজ্ঞানে সে পড়াশোনা করছিলেন, তাকে তিনি কি করেছেন, টাকা দিয়েছিলেন তার পড়াশোনা। উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং দ্যাট বর্নিশ ল হবে এখানে, আচ্ছা বর্নিশ না, এখানে অনেকটা তোমার প্রিন্টিংটা দেখতে অনেকটা হয়, অস্পষ্ট মনে হচ্ছে। দ্যাট বর্নিশ ল উড ইন টার্ন লেটার হেল্প হার টু গেট অ্যান এডুকেশন। উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং, এই বোঝাপড়ার মাধ্যমে, সে যে তার বোনকে টাকা দিয়েছিল, সেখানে তাদের একটা শর্ত ছিল, কি শর্ত, দ্যাট যে বর্নিশ ল উড ইন টার্ন লেটার, বর্নিশা এর বিপরীতে পরবর্তীতে, লেটার মানে পরবর্তীতে, হেল্প হার মানে তাকে সাহায্য করবে, কাকে, মারি কুরিকে, টু গেট অ্যান এডুকেশন মানে শিক্ষা নেওয়ার জন্য। সে যে মারি কুরি আরো শিক্ষা নিতে চাচ্ছেন বা শিক্ষা অর্জন করতে চাচ্ছেন, তার পরবর্তী শিক্ষার জন্য তার বোন যে বর্নিশ ল, সে তাকে পরবর্তীতে যাতে শিক্ষার জন্য টাকা দেয়, সেই শর্তে তিনি তার উপার্জন থেকে তার বোনকে টাকা দিতেন। এর পরবর্তী অংশে চলো, মুভ টু প্যারিস, এরপরে তিনি প্যারিসে চলে যান, পেরি কুরি অ্যান্ড দ্য ফার্স্ট নোবেল প্রাইজ, এবং তার নাম পেরি কুরি, সে পেরি কুরির সাথে পরিচিত হন, অ্যান্ড দ্য ফার্স্ট নোবেল প্রাইজ, এবং এই অংশে সে কি করেন, প্রথম নোবেল পুরস্কার পান। তো চলো দেখি, ইন 1981, 1891 সালে, স্কোলোদভস্কা ওয়েন্ট টু প্যারিস, ওয়েন্ট টু মানে গিয়েছিলেন, টু প্যারিস, প্যারিসে গিয়েছিলেন, অ্যান্ড এবং নাও ইউজিং দ্য নেম মেরি,
এবং সে কি করেছিলেন, সেখানে গিয়ে তার নাম মেরি নামে ব্যবহার করেছিলেন। বিগ্যান টু ফলো, সে শুরু করেছিলেন, বিগ্যান টু ফলো শুরু করেছিলেন, অনুসরণ করা, ফলো মানে অনুসরণ করা, দ্য লেকচার্স মানে হলো কি তোমার ভাষণ বা যে বিভিন্ন ক্লাস নেওয়া হয়, অফ পল অ্যাপেল, গ্যাব্রিয়েল লিবম্যান অ্যান্ড এডমন্ড বাউটি এট দ্য শ্রবণী যে জায়গা, সেখানে থাকা অবস্থায় তিনি কি করেছেন, এই শ্রবণী গিয়েতে তিনি এই যে যাদের নামগুলো বলতেছি তারা ছিলেন বিখ্যাত পদার্থবিদ, এবং তারা যে বিভিন্ন ধরনের পদার্থ বিজ্ঞান নিয়ে যে বিভিন্ন ধরনের লেকচার বা ভাষণ দিয়েছেন বা শিক্ষা দিয়েছেন, সেগুলো তিনি অনুসরণ করা শুরু করলেন। দেয়ার শি মেট মেনি ফিজিসিস্ট, এই শ্রবণীতে তিনি কি করেছেন, অনেক ফিজিসিস্ট মেট সাক্ষাৎ করেছিলেন বা দেখা পেয়েছিলেন, মেনি ফিজিসিস্ট অনেক পদার্থবিদদের। কোন পদার্থবিদ, তারা কেমন ছিল, হু ওয়ার অলরেডি, যারা ইতোমধ্যে ছিলেন ওয়েল নোন বিখ্যাত, যে তিনি সেখানে অনেক পদার্থবিদদের সাথে পরিচিত হয়েছিলেন, তার সাক্ষাৎ করেছিলেন যারা অনেক বেশি বিখ্যাত ছিল। স্কুলোদোবস্কো ওয়াকড ফার ইনটু দ্য নাইট ইন হার স্টুডেন্ট কোয়ার্টার্স গ্যারেট and virtually lived on bread and butter and tea. স্কুলোদোবস্কো ওয়াকড ফার ইনটু দ্য নাইট, সে অনেক গভীর রাত পর্যন্ত কাজ করতেন। ইন হার স্টুডেন্ট কোয়ার্টার গ্যারেট, তার যে ছাত্রী নিবাস ছিল, সে ছাত্রী নিবাসের ছাদের নিচের বড় যে কক্ষ, সেই কক্ষে তিনি অনেক গভীর রাত পর্যন্ত কাজ করতেন। অ্যান্ড ভার্চুয়ালি লিভড অন ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড টি, এবং একদম সে নিতান্ত ভাবে, সে সাধারণভাবেই স্বাভাবিকভাবেই লিভড অন ব্রেড অ্যান্ড বাটার অ্যান্ড টি, সে শুধু কি তোমার রুটি, বাটার, মাখন আর চায়ের উপরেই বেঁচেছিলেন। এর বিপরীতে তিনি কোনো খাবার খেতেন না, তিনি এতটাই কাজে ব্যস্ত ছিলেন। She came first in the license examination of physical science in 1893. 1893 সালে তিনি ফিজিক্যাল সায়েন্সের যে লাইসেন্স মানে ডিগ্রির যে পরীক্ষা হয়েছিল, সেই ডিগ্রি পরীক্ষায় তিনি প্রথম হয়েছিলেন। She began to work in Liebman's research laboratory. সে কি করেছিলেন, নিমম্যান রিসার্চ গবেষণাগারে যে ছিল বিজ্ঞানাগার, এই বিজ্ঞানাগারে তিনি গবেষণার কাজ শুরু করেছিলেন। And in 1894 was placed in the license examination of mathematical science. এবং 1894 সালে তিনি ম্যাথমেটিক্যাল সায়েন্সের যে ডিগ্রি পরীক্ষা ছিল, সেই ডিগ্রি পরীক্ষায় তিনি কি করেছেন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন। It was in the spring, এটা ছিল বসন্তকাল, of that year, ওই বছরে, that she met Marie Curie, এবং সেই বছরে সে কি করেছেন, পেরি কুরির সাথে পরিচিত হয়েছেন, পেরি কুরির সাথে তার সাক্ষাৎ হয়। Their marriage July 25, 1895, 1895 সালের 25শে জুলাই তারা কি করেন, বিবাহ করেন। মার্চ, হ্যাঁ, এটা উল্লেখ করেছিল, চিহ্নিত করেছিল, দ্য স্টার্ট অফ পার্টনারশিপ, একটা অংশীদারিত্বের শুরু হয়েছিল। দ্যাট, যে was soon to achieve results of the world significance, যে তাদের এই যে বিয়েটা, হ্যাঁ, এরকম একটা চিহ্ন বা এরকম একটা আভাস দিচ্ছিল যে পৃথিবী কি করতে যাচ্ছে, খুবই তাৎপর্যপূর্ণ কোন একটা ফলাফল পেতে যাচ্ছে। ইন পার্টিকুলার দ্য ডিসকভারি অফ পোলোনিয়াম, so called by the Marie Curie in honor of her native plant in the summer of 1898, and that of radium a few months later. এবং যদি বিশেষভাবে আমরা বলতে চাই তাহলে কি, তারা কি করেছিলেন, পোলোনিয়াম আবিষ্কার করেছিলেন। যে পোলোনিয়াম আবিষ্কার করার পরে সো কল্ড বাই, এই পোলোনিয়ামের নাম দিয়েছিলেন মেরি কুরি, ইন অনার, সম্মানে, অফ আর নেটিভ ল্যান্ড, তার নেটিভ ল্যান্ড যে পোল্যান্ড জন্মস্থান, সেটার নাম অনুসারে তিনি এই যে খনিজ পদার্থটা বা যে পদার্থটা তিনি আবিষ্কার করেছেন, সেটার নাম দিয়েছিলেন পোলোনিয়াম। ইন সামার 1898, এবং 1898 সালে তিনি এটা আবিষ্কার করেন, আবার 1800 গ্রীষ্মের সময়। অ্যান্ড, এবং দ্যাট অফ রেডিয়াম ফিউ মান্থস লেটার, এবং এই যে পোলোনিয়াম আবিষ্কার করেছেন তার কয়েক মাস পরে তিনি আবার রেডিয়াম আবিষ্কার করেছেন। আচ্ছা, ফলোইং হেনরি বেকারেলস ডিসকভারি 1896 of a new phenomenon which she later called radioactivity, Marie Curie, looking for a subject for a thesis, decided to find out if the property discovered in uranium was to be found in other matter. এই সেন্টেন্সটা বড়, তো ভালো করে আমরা খেয়াল করবো। ফলোইং হেনরি বেকারেলস ডিসকভারি, হেনরি বেকারেল ইতিমধ্যে তোমার একটা আবিষ্কার করেছিলেন, সেটার নাম ছিল তেজস্ক্রিয়তা। কি তেজস্ক্রিয়তা? অফ আ নিউ ফিনোমেনন, যেটা ছিল একটা নতুন ঘটনা। হ্যাঁ, সে একটা নতুন ঘটনা, এই যে তেজস্ক্রিয়তা যে আবিষ্কার, সেটা তোমার হেনরি বেকারেল আবিষ্কার করেছেন, এটা ছিল তখন বিশ্বের জন্য নতুন একটা ঘটনা।
হুইচ হি লেটার কল রেডিও অ্যাক্টিভিটি, যেটা পরবর্তীতে তিনি একটা নাম দিয়েছিলেন তেজস্ক্রিয়তাকে, তোমার মেরি কুরি। মেরি কুরি লুকিং ফর আ সাবজেক্ট ফর এ থিসিস। মেরি কুরি ঠিক ওই একই সময় কি করতেছিলেন, একটা বিষয় খুঁজছিলেন যে বিষয়ের উপরে তিনি গবেষণা করতে পারেন। ডিসাইডেড টু ফাইন্ড আউট, সে সিদ্ধান্ত নিয়েছিলেন টু ফাইন্ড আউট, খুঁজে বের করে, ইফ দ্য প্রপার্টি ডিসকভার্ড ইন ইউরেনিয়াম, মানে ইউরেনিয়ামের ভিতরে যে প্রপার্টি মানে বৈশিষ্ট্যগুলো ইতিমধ্যে আবিষ্কার হয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো টু বি ফাউন্ড ইন আদার ম্যাটার, অন্য কোনো পদার্থের ভিতরে সেই একই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় কিনা তিনি তার থিসিস বা গবেষণার মাধ্যমে এটাই খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছিলেন। শি ডিসকভার দ্যাট, তিনি আবিষ্কার করেছিলেন দ্যাট দিস, যে দিস ওয়াজ ট্রু ফর থোরিয়াম, যে এইটাই যে তিনি যে তেজস্ক্রিয়তা বা ইউরেনিয়ামের যে বৈশিষ্ট্য সেটা অন্য কোনো পদার্থের ভিতরে আছে কিনা সেটা তিনি আবিষ্কার করতে পেরেছিলেন, এবং সেটা তিনি বলেছিলেন যে থোরিয়ামের জন্য এই বিষয়টা সত্যি, যে থোরিয়ামের ভিতরে কি করছে তোমার এই যে ইউরেনিয়ামের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিছুটা আছে। অ্যাট দ্য সেম টাইম, একই সময় অ্যাজ জিসি স্মিডিট ডি, এবং একই সময় জিসি স্মিডিট নামে একজনও এই একই কাজ করেছিলেন। টার্নিং হার অ্যাটেনশন টু মিনারেলস, সে এরপরে কি করেছেন, তার যে মনোযোগ সে মনোযোগটা সে নিয়ে গেছেন খনিজ পদার্থের দিকে। শি ফাউন্ড হার ইন্টারেস্ট ড্রোন টু পিস ব্লেন্ডি, সে কি করেছেন, পিস ব্লেন্ডি নামে একটা পদার্থ আছে, সে পদার্থের দিকে তিনি তার বেশি আকর্ষণ করেছেন, আগ্রহ প্রকাশ করেছিলেন, যেটা নিয়ে তিনি গবেষণা করবেন। আ মিনারেল হুজ অ্যাক্টিভিটি, একটা খনিজ পদার্থ এই পিস ব্লেন্ড, যে হুজ অ্যাক্টিভিটি যার কি সক্রিয়তা, সুপ্রিয়র টু দ্যাট দ্য পিওর ইউরেনিয়াম, যার সক্রিয়তায় যে পিওর বিশুদ্ধ যে ইউরেনিয়াম সেইটার থেকেও অনেক বেশি, এটাই বলছে সুপ্রিয়র টু দ্যাট অফ পিওর ইউরেনিয়াম, could be explained only by the presence in the ore of a small quantities of an unknown substance of very high activity, বলছে could be explained, এটাকে শুধুমাত্র ব্যাখ্যা করা যায় only by the presence, কিসের মাধ্যমে, তোমার উপস্থিত থাকার মাধ্যমে, in the ore যেটা বলছি আকরিক, of a small quantities, যার ভিতরে খুব কম, একদম কি বলতে পারি আমরা, নগণ্য পরিমাণ বা অল্প পরিমাণ, of an unknown substance, যার ভিতরে কি ছিল, একটা তোমার অপরিচিত উপাদান, অফ ভেরি হাই অ্যাক্টিভিটি, এবং যেটা ছিল অনেক বেশি সক্রিয়। ঠিক আছে, যে এই যে আমরা পিস ব্লেন্ড বলছি এটার ভিতরে তোমার খুব কম পরিমাণে হলেও এমন একটা উপাদান ছিল, কম পরিমাণে থাকলেও সেটা অনেক বেশি সক্রিয় ছিল এবং অনেক বেশি তোমার ক্রিয়াশীল ছিল, শক্তিশালী ছিল। আচ্ছা, পেরি কুরি দেন জয়েন্ট হার ইন দ্য ওয়ার্ক, এবং সে কি করেছেন, এরপরে পেরি কুরি তার কাজে যোগ দিয়েছেন, দ্যাট যে শি হ্যাড আন্ডারটেকেন টু রিজলভ দিস প্রবলেম, এবং এই কাজে যোগ দিয়েছিলেন যে তিনি আন্ডারটেক মানে হলো হাতে নেয়া, দায়িত্ব নেয়া, টু রিজলভ দিস প্রবলেম, এই সমস্যাটাকে দূর করার জন্য। অ্যান্ড এই যে কিসে আননোন সাবস্টেন্সটা আসলে কি সেইটা কি বের করার জন্য, এটা কি সমস্যা বলছে আর কি। অ্যান্ড that lead to the discovery of the new elements polonium and radium, এই যে তারা যে খুঁজে বের করার যে আসলে যে আননোন যে সাবস্টেন্স, যে অপরিচিত যে উপাদানটা আছে যেটা ইউরেনিয়ামের থেকে অনেক বেশি শক্তিশালী, সেইটাই তাদেরকে কি করেছে, নিয়ে গিয়েছিল লিড টু দ্য ডিসকভারি, আবিষ্কারের দিকে, অফ দ্য নিউ এলিমেন্টস, নতুন উপাদান, পোলোনিয়াম অ্যান্ড রেডিয়াম। পোলোনিয়াম আর এর মাধ্যমে সে কি করেছেন, পোলোনিয়াম আর রেডিয়াম আবিষ্কারের দিকে গিয়েছিলেন এবং পোলোনিয়াম রেডিয়াম আবিষ্কার করেছিলেন। while Pierre Curie devoted himself chiefly to the physical study of the new radiation, যে while যখন পেরি কুরি ডিভোটেড হিমসেলফ তাকে নিবেদিত করেছিলেন, চিপলি একদম প্রধানভাবে, একদম নিগড়ভাবে, টু দ্য ফিজিক্যাল স্টাডি শারীরিক যে গবেষণা, অফ দ্য নিউ রেডিয়েশন নতুন যে তেজস্ক্রিয়তা সেটার যে একদম বাস্তবিক যে গবেষণা সেটার প্রতি সে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োগ করেছিলেন। মেরি কুরি স্ট্রাগল, তখন মেরি কুরি সংগ্রাম করছিলেন, সে অনেকটা কি করেছিলেন, তোমার একটা যুদ্ধের মতো করছে, সংগ্রামের মতো করেছিলেন, যে টু অবটেইন পিওর রেডিয়াম, এই যে বিশুদ্ধ রেডিয়াম খুঁজে পাওয়ার জন্য তখন তিনি অনেকটা পরিশ্রম করছিলেন। ইন দ্য মেটালিক স্টেট, মানে একদম পদার্থ রূপে যে বিশুদ্ধ রেডিয়ামকে পাওয়া যায় কিনা এইটার খোঁজেই তিনি তখন স্ট্রাগল করছিলেন। এসিভড উইথ দ্য হেল্প অফ দ্য কেমিস্ট অ্যান্ড্রে লুইস ডেবেরনি অন অফ পেরি কুরিস পিপলস, এসিভড উইথ দ্য হেল্প, এবং সেটা অর্জনও করেছিল, সে পেয়েছিল খুঁজে, হ্যাঁ, পদার্থ আকারে, কার মাধ্যমে, উইথ দ্য হেল্প অফ
কেমিস্ট অ্যান্ড্রে লুইস ডেব্রিন। অ্যান্ড্রে লুইস ডেব্রিনের সহযোগিতায়, হ্যাঁ, রসায়নবিদ, তো কি করেছেন, তার সহযোগিতায় তিনি এটা পেয়েছিলেন। এবং এই অ্যান্ড্রে লুইস ডেব্রিনি ছিলেন পেরি কুরি একজন ছাত্র। অন দ্য রেজাল্ট অফ দিস রিসার্চ, মেরি কুরি রিসিভড হার ডক্টরেট অফ সায়েন্স ইন জুন 1903। এবং এই যে তিনি গবেষণা করে এটা বের করেছেন, সেই রিসার্চ উপরেও তার এই গবেষণার উপরই 1903 সালে মেরি কুরি তার ডক্টরেট মানে ডক্টরেট অফ ফিলোসফি, তো আমরা কি বলি সেটাকে পিএইচডি বলি, হ্যাঁ, পিএইচডি অর্জন করেছিলেন। উইথ পেরি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য ডেবি মেডেল অফ দ্য রয়্যাল সোসাইটি। এবং রয়্যাল সোসাইটির ডেবি মেডেল পেয়েছিলেন পেরি। অলসো ইন 1903 সালে দে শেয়ার্ড উইথ বেকারেল দ্য নোবেল প্রাইজ ফর ফিজিক্স ফর দ্য ডিসকভারি অফ রেডিও অ্যাক্টিভিটি। এবং তারা কি করেছিলেন, সম্মিলিতভাবে এই পেরি কুরি মেরি কুরি এটা সম্মিলিতভাবে বেকারেলের সাথে ফিজিক্সে যে তেজস্ক্রিয়তা আছে সেইটার আবিষ্কারের জন্য তারা সম্মিলিতভাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দ্য বার্থ অফ টু ডটার্স, আইরিন অ্যান্ড ইভ, in 1897 and 1904 did not interrupt Mary's intensive scientific work। যে তার যে দুই কন্যার যে জন্ম আইরিন অ্যান্ড ইভ 1897 সালে এবং 1904 সালে, ডিড নট ইন্টারাপ্ট, কোনো কি করতে পারেনি, তোমার ডিস্টার্ব করতে পারেনি, কোনো সমস্যার সৃষ্টি করতে পারেনি মেরি ইন্টেন্সিভ সায়েন্টিফিক, মেরি যে গভীরভাবে যে কাজে, যে বৈজ্ঞানিক কাজে যে মনোনিবেশ করেছেন সেটার ক্ষেত্রে কিন্তু তারা কোনো ধরনের বাধা সৃষ্টি করেনি তার দুই মেয়ের জন্ম। শি ওয়াজ অ্যাপয়েন্টেড লেকচারার ইন ফিজিক্স অ্যাট দ্য ইকোল নর্মেল সুপ্রিয়র ফর গার্লস ইন সাবরিস and introduced their a method of teaching based on experimental demonstration। সেগুলো she was appointed lecturer, তাকে ফিজিক্সের প্রভাষক হিসেবে এই যে প্রতিষ্ঠানটা 1900 সালে তাকে নিয়োগ দিয়েছিল এবং ইন্ট্রোডিউস তিনি পরিচিত করেছিলেন দেয়ার আ মেথড অফ টিচিং, শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি বেসড অন ভিত্তিক এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন। এক্সপেরিমেন্টাল মানে হলো প্রয়োগিক, ডেমনস্ট্রেশন মানে প্রদর্শন, একদম প্র্যাকটিক্যাল যেটা আমরা বলতে পারি। প্রয়োগিক প্রদর্শনীর মাধ্যমে তিনি প্রদর্শনের মাধ্যমে যে শিক্ষা দেয়া যায় সেটা একটা পদ্ধতি তিনি এখানে কি করেছিলেন, সবার মাঝে সূচনা করেছিলেন বা দেখিয়েছিলেন। ইন ডিসেম্বর 1904 সালে she was appointed chief assistant in the laboratory directed by Péri Curie। এবং 1904 সালে এই পেরি কুরি তার যে স্বামী তার দ্বারা পরিচালিত একটা ল্যাবরেটরিতে তাকে কি করেছিল, she was appointed chief assistant, তাকে প্রধান সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের প্যাসেজটি এই পর্যন্তই। এর পরে যে অংশটুকু আছে সেটুকু আমরা দ্বিতীয় কোনো ভিডিওতে শেষ করব।